নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো রবিবার। আর দেখো, এইদিকে সকালবেলা আমি একটু বাইরে হাঁটছিলাম। তো প্রত্যেক দিনই একটু হাঁটাহাঁটি করি। আর আকাশে দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ব্যাপার হয়ে আছে। তো আমাদের এইদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টি হয়েছিল। তো সেদিনকে বৃষ্টি হয় বলে। তো যাই হোক, এদিকে দেখো আকাশটা বেশ ভালো লাগছিল, মেঘলা মেঘলা ব্যাপার ছিল। তো দেখো এইদিকে এমন লাগছে যেন বৃষ্টি নামবে, কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, ওই ঝিরিঝিরি মতন পড়েছিল। তো তারপরে দেখো এইদিকে এখন ঘরে চলে যাব, এইদিকে ব্রেকফাস্ট বানাতে হবে। তো দেখো আমি নতুন একটা পর্দা লাগিয়েছি, মানে নতুন না, এই পুজো এরকম কিছু দিন ভালো দিনে একটু পর্দাটা লাগিয়ে থাকি। তো এই পর্দাটা আমি ওই আসাম যখন ঘুরতে গিয়েছিলাম, আসাম আর মেঘালয় আমরা ঘুরতে গিয়েছিলাম 2024 বছরে, মানে ওই এপ্রিল মাসের দিকে। তো সেই সময় ঘুরতে গিয়েছিলাম, তো এই পর্দাটা নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, এইদিকে পুজোর সময় প্রায় এইদিকে মাঝে মাঝে ওই লাগাই। তো ঘর ঝাড়া হয়েছিল, তো ওইদিকে যখন ওইগুলো পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, তো ভাবলাম ঠিক আছে, একটা পুজো পুজো ভাব আছে, তো অন্য একটা পর্দা লাগাই, তো লাগিয়ে দিয়েছি। আর একটু লাইট কালার, তো খুব একটা সবসময় লাগাতে চাই না, তার কারণ লাইট কালার না ভীষণ মানে একটু ওই নোংরা হয়ে যাওয়ার চান্স থাকে। তো পুজোর সময় একটু লাগালাম, বেশ ভালো লাগছিল। তো দেখো তারপরে এইদিকে চা খেয়ে নিলাম। আর ফ্রিজ থেকে ওই আটা বের করে নিয়েছি। তো গতকাল রাত্রিরে না আটাটা মাখিয়ে রেখেছিলাম। তো আমি খুব একটা মাখাই না, কিন্তু ওই হাতে সময় ছিল, তো ভাবলাম ঠিক আছে, সকালে তো খুব তাড়াহুড়ো থাকে, তো আটাটা মাখিয়ে রাখি। তো দেখো এদিকে আটা, এখন রুটিটা বানিয়ে নেব। আর এদিকে দুধটাও বের করে কিছুক্ষণ রেখে তারপরে জাল দিয়ে দিয়েছি। তো এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার পরে ওইদিকে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে। আর প্রত্যেক দিনই তো রুটি বানিয়ে থাকি। আর রুটিটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু ওই মাঝে মাঝে মা বলে যে একটু সুজি, কিংবা যখন মেয়েকে ওটস দিস, তো তুইও খাবি, খেলে ভালো হেলথের জন্যে। কিন্তু ওই যে আমার ভালো লাগে না ওটস, মানে জানি যে ওইটা একটা হেলদি খাবার, কিন্তু আমার জানি না ভালোই লাগে না, তাই খাই না। আর রুটিটা খেয়ে নিই। আর রুটিটা খাই মাঝে মাঝে ওই ডিম ভাজা করি এরকম, কিন্তু চা দিয়েই খাবো। আর মেয়েকে তো ওই দুধ রুটিই দেবো। তো ওকে মাঝে মাঝে ওই জ্যাম দিয়ে দিই, কিন্তু খেতেই চায় না। দুধ রুটিটা দিলে বেশ ভালোই খেয়ে নেয়। তো যাই হোক, এদিকে ব্রেকফাস্টটা ঝটপট করে বানিয়ে নিচ্ছি। আর রুটিটা খুব একটা বানাই না, তো ওই 3 জনের মতন, মানে ওই 4-5টাই বানাই। তো এটা বানিয়ে নেওয়ার পরে মেয়েকে ঘুম থেকে তুলবো, আর হাজব্যান্ড ওইদিকে বেরাবে। তো যাই হোক, তারপরে দেখো এইদিকে বানিয়ে নেওয়ার পরে টুকটাক যে বাসন ছিল, মানে গতকাল রাত্রিরে যে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোই এখন জায়গার মতন রেখে দিচ্ছি। আর প্রত্যেক দিন আমি এইভাবেই বাসনগুলো মানে ধুয়ে রাখি, তাহলে আমার সকালবেলা খুব সুবিধা হয়। আর যতটা মানে সকালে এই কিচেনের কাজ আছে না, একটু আগিয়ে রাখি। তার কারণ মেয়ে ঘুম থেকে ওঠার পরে না, মানে কি বলবো, ওর ওর দিকে না অনেকটাই সময় লেগে যায়, মানে ওকে ব্রাশ করানো, ফ্রেশ করানো, তারপরে এই খাওয়ানোর সময় অনেকটাই সময় লাগিয়ে দেয়। তো তাই একটু কাজ আগিয়েই রাখি। তারপরে দেখো মেয়েকে ওইদিকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর ও একটু বাইরে ঘোরাঘুরি করছে, এখন ওকে ব্রাশটাও করিয়ে দেবো। তো প্রত্যেক দিন ওকে আমি ওর হাতেই মানে ব্রাশ করতে দিই, যেহেতু একটা অভ্যাস হবে। তারপরে আমি লাস্টে গিয়ে একটু মানে ভালো করে ধুয়ে টুয়ে দিই। তো যাই হোক, ওইদিকে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, টুকটাক যে গোছানোর কাজ থাকে, ডাস্টিংয়ের কাজ থাকে, ওইগুলো সব করে নিয়েছি। আর এখন দেখো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো মেয়েকে না খেতে বলছিলাম, তো ও মানে খাবে না বলছে, মানে মুখটা ঘুরিয়ে রেখেছে, দেখেছো? তো যাই হোক, এদিকে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে স্নান করব, স্নান করে পুজো দেওয়ার পরে দুপুরে রান্না করব। তো প্রত্যেক দিনই চেষ্টা করি যে প্রথমে না স্নান করে নেব, কিন্তু না ওই টাইমে মানে এত শর্ট হয়ে যায়। এখন মেয়ে ছোট, তো মানে যেটা ভেবে রাখি না সেরকম হয় না। তা মানে কিছু একটা ভেবে রাখবো, সেরকম হবে না, তা মানে অন্য রকমই হয়ে যাবে। আমার সাথে এইরকমই হচ্ছে। যাই হোক, কি করব আর, যখন যেরকম পরিস্থিতি সেরকম চলতেই তো হবে, তাই না? তো তারপরে দেখো ওইদিকে ব্রেকফাস্ট করে নেওয়ার পরে স্নান করে আর আমি পুজো দিতে চলে এসেছি। তো এইদিকে দেখো গাছের ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি।
এগুলো সব গাছেরই ফুল, তো কয়েকটা জবা ফুল গাছ আছে, তো সেইগুলো দিয়েই পুজো দিই। আর বাবা এইখানে না মানে গাছ না ওই ডালপালা কেটে দিয়েছে, তাই খুব একটা ফুল পাচ্ছি না এখন। আর চন্দন কালারের ওই জবা ফুলটা দেখতে পাচ্ছ, ওতে একটু লাল কালারে একটু মানে ফুল এসছে, মানে দুরকম একটা ফুলে দুরকম কালার এসছে। তো এইটা প্রথমবারই মানে হয়েছে গাছে, প্রথমবার দেখে ভীষণ ভালো লেগেছে। তো এইটা আমি এইরকম কালার আমি পিঙ্ক কালারের মধ্যে দেখেছিলাম, কিন্তু এই চন্দন কালারের মধ্যে দেখিনি। যাই হোক, দেখো পুজো দিয়ে তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি। তো এইদিকে না কুমড়ো ভাজা করব, আর মাছের জন্য কুমড়ো আলু কেটে নিয়েছি। আর দেখো গাজরও ছোট ছোট করে না আমি কেটে নিয়েছি, মানে এটা না অনেক দিনেরই মানে গাজর রাখা ছিল ফ্রিজে, তো সেটাই ছোট ছোট করে কেটে নিয়েছি, ভাজা করে নেব। আর ওইদিকে ভিন্ডি ভাজাটা করব। তো এইগুলো না পুরনো সবজি, মানে এগুলো যদি শেষ না করি না আবার নতুন সবজি আনলে না এইগুলো রয়ে যাবে, আর অনেক দিন হয়ে গেলে ওই তো নষ্ট হয়ে যায়। তো গাজরটা প্রায় ওই নষ্ট নষ্ট হয়েই গেছিলো। তারপরে ওই মানে যে খোসাটা থাকে ছাড়ানোর পরে না বেশ ভালোই ছিল। তো ছোট ছোট করে এরকম কেটেই না ভাজা করে নেবো। তো তারপরে দেখো এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন মাছটা হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তো দুবেলারই রান্না করে নেবো, যেহেতু মেয়েকে সন্ধ্যাবেলা না পড়তে বসাতে হয়, আর দুবেলারই রান্না করে নিই। তো যাই হোক, ওইদিকে কুমড়োরও হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো কুমড়ো ভাজাটাও বসিয়ে দিচ্ছি, ওইদিকে গাজর ভাজাটাও হয়ে গেছে, আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলেই আমার ওইদিকে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। তো এই টুকটাক না ভাজাভুজি করতে না অনেকটাই সময় লেগে যায়। আর আমি তো দুটো পদই বেশিরভাগ রান্না করি, কিন্তু আজকে একটু বেশি রান্না হয়ে যাচ্ছে, মানে টুকটাক ভাজাভুজিই আছে। তো যাই হোক, এদিকে ভাত হয়ে গেছে, আর ভিন্ডি ভাজাটাও করে নিলাম, সরি এদিকে ভিন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো ভিন্ডি ভাজাটাও হয়ে গেছে, আর এখন মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো দেখো মাছটা ভেজে ভেজে নেবো, তারপরে ওইদিকে মাছের ঝোলটা বসাবো, আর ওইদিকে ভাতও হয়ে গেছে। তো মাছের ঝোলটা হয়ে গেলেই না আমার এইদিকে রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে মেয়েকে স্নান করাতে যাব। তো প্রায় এখানে ওই 12টা মতন বাজে। তো প্রায় রান্না হয়ে গেলেই মেয়েকে স্নান করাবো, আর মেয়ে ওইদিকে বাইরে খেলা করছে। ওর মানে ওই সামনের বাড়ি একটা বাচ্চা এসছে, তো ওর সাথেই খেলা করছে। ছুটির দিন ওই ওই বাচ্চাটা প্রায় আসে, তো খেলা টেলা করে, আমি এদিকে ঝটপট করে রান্না করে নিই। তো যাই হোক, দেখো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে, আর দেখো কালারটা ভীষণ সুন্দর এসছে, আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। তো যাই হোক, এদিকে রান্না হয়ে গেছে, আর এখন ঢাকা দিয়ে তারপরে রেখে দিচ্ছি, আর মেয়েকে স্নান করিয়ে দেবো। তো দেখো এদিকে মেয়েকে স্নান করিয়েও নিয়ে চলে এসেছি, আর স্নান করতে ভীষণ দেরি করিয়ে দেয়, তো জল পেলেই মানে আর কিছু চাই না ওর। যাই হোক, এদিকে স্নান হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে প্রায়। তো এখন আমরা ঘুমাতে যাব। তো স্নানের আগে যে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলোই মেলে দিয়েছি, আর মেয়ে দেখো এদিকে বাইরে ঘোরাঘুরি করছে। তো ভীষণ মানে অনেকই জামা প্যান্ট ছিল, তো স্নানের আগেই আমি জামা প্যান্টগুলো মেশিনে না দিয়ে দিই। আর এইদিকে দেখো ডোরম্যাটগুলোও ধুয়ে দিয়েছিলাম। তো এই ডোরম্যাটগুলো না মানে কাল থেকে মানে রেখে দিয়েছি, তো ধুইবো, কিন্তু এই যে আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম যে রোদ বেরোলে ধুয়ে দেবো, তার কারণ রোদে দিলে না ভীষণ ভালো সুন্দর শুকিয়ে যাবে, আর একটু ভারী জিনিস তো একটু যদি রোদে দেওয়া হয় না তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, রোদ থাকলে তো ছাদের ওপরে দিয়ে আসতাম, কিন্তু রেলিংয়ে দিয়ে দিলাম, বৃষ্টি বৃষ্টি ভাব আছে। তো এখন দেখো ঘুমাতে যাব, মেয়েকে ঘুম পাড়াতেই হবে, আমি একটু রেস্ট করব। তো মেয়েকে ডাকছিলাম, ও আসছে না, ও খেলা করছে। আর জামা প্যান্টের কথা বলছিলাম, আমি ওই স্নানের আগেই না জামা প্যান্টগুলো সব ভিজিয়ে দিই, স্নানের পরে আর আমি বাসি জামা প্যান্ট ধরি না। তো আমার মা বলে থাকে যে স্নানের আগেই বাসি জামা প্যান্টগুলো ধুস না ধুস, কমসে কম একটু জলে ভিজিয়ে দিবি। যাই হোক, ওইদিকে দেখো ঘুমাতে যাব। তো দেখো এদিকে সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যা দিয়ে দিচ্ছি, আর ওইদিকেতে ঘুম থেকে উঠে মেয়ে নিচের দিকে গিয়েছে দিদার কাছে, আর এদিকে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, আর এখন মেয়েকে কিছু খাইয়ে দিয়েছিলাম, ওই দুধ মুড়ি খাইয়েছিল, আর আমি চা খেয়ে নিয়েছি, আর মেয়েকে এখন পড়তে বসিয়েছি। তো ভীষণ না এখন না স্কুল থেকে মানে হোমওয়ার্ক দিচ্ছে, মানে হাতের লেখা দিচ্ছে, তো নতুন নতুন শিখছে, তো এখন ওর সময়ও লাগছে লিখতে।
তো অনেকটাই সময় ওকে দিতে হয়। আর ওই নতুন হাতের লেখা তো একটু টাইম লেগে যায়। যাই হোক, এদিকে দেখো লেখা করিয়ে দিচ্ছিলাম, কমপ্লিট করাচ্ছিলাম। তারপরে দেখো এদিকে প্রায় ওই 8টা মতন বাজে, রাত্রির 8টা। তো এদিকে মেয়ে খেলা করছে আর আমার কিচেনে একটু টুকটাক কাজ আছে, সেগুলোই করে নেবো। আর রাতের বেলা তো প্রত্যেক দিন ভাত বানাতেই হয় আমার। তো যাই হোক, এদিকে সব রান্না বান্না করে নেব। তো চলো, ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।